কেমন আছিস মা? বাবা তুমি? আমি ভালো আছি। এসো বসো এখানে। জানো, আজ সকাল থেকেই তোমার কথা খুব মনে পড়ছিল। তাই তো আমিও তোকে দেখতে এলাম। শুধু দেখতে এলে কি হবে? মেয়েকে সাথে করে নিয়ে যেতে হবে। আমার ছেলে বলে দিয়েছে। ও তো বাড়ি নেই, তাই ওর হয়ে আমিই বলে দিচ্ছি। কিন্তু বেআইন, আমার মেয়েকে হঠাৎ এভাবে নিয়ে যেতে বলছেন কেন? তা বলবো না। আপনার মেয়ে বিয়ে দিয়েই তো লাপাত্তা হয়ে গেছেন। মেয়ের শ্বশুর বাড়িতে কিছু দিয়েছেন? আপনি চিন্তা করবেন না বেআইন সাহেব, এর পরের বার আমি সবকিছু নিয়ে আসব। আজও থাকুক এখানে। ঠিক আছে, আজ তবে থাকুক, মনে যেন থাকে আপনার। বাবা, আমি এখানে আর থাকতে চাই না, আমাকে তুমি নিয়ে যাও। মা, আমি যদি তা পারতাম তাহলে তোকে নিয়েই যেতাম। ওদিকে তোর সৎ মা যে তোকে ওই বাড়িতে থাকতে দেবে না। তুই যেভাবে পারিস এখানেই মানিয়ে গুছিয়ে নিয়ে থাক। ঠিক আছে বাবা, আমি তাই থাকবো, তবুও তোমরা ভালো থাকো। আমি তাহলে এখন আসি রে মা। কেমন বাবা হয়েছে আমি! মেয়েটা আমার বাড়ি যেতে চাইলো, কিন্তু আমি বাবা হয়ে তাকে নিয়ে আসতে পারলাম না। যে করেই হোক ওর মাকে বুঝিয়ে মেয়েটাকে বাড়িতে নিয়ে আসতে হবে, না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এমনি ওর মাকে দেওয়া কোনো কথা আমি রাখতে পারিনি। এবার এটুকুও না করতে পারলে নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। আমি নিজের জ্বালায় বাঁচি না, আর এই বউটা এসে সারাদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আমি নিজের জ্বালায় বাঁচি না, আর এই বউটা এসে সারাদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। বুঝি না এর ঢং। আমার মতো তো আর ওকে মরে যেতে হবে না, তাও এত কান্নাকাটি কিসের শুনি? আচ্ছা, আমি বরং ওকে একবার জিজ্ঞাসা করব, কিসের জন্য এত কাঁদে ও, কিসের এত কষ্ট। বউ, তুমি সারাদিন এত কাঁদো কেন বলো তো? কে কে কথা বলছি? আমি আমি কলা গাছ। চোখের মাথা খেয়েছো নাকি? চোখে দেখতে পাও না? কলা গাছ কথা বলতে পারে? আমি পাগল হয়ে গেলাম নাকি? না, তুমি পাগল হওনি। আমি সত্যিই কথা বলতে পারি। জাদু কলা গাছ আমি। এবার বলো, সারাদিন তুমি এত কাঁদো কেন? আমার বিয়ের সময় আমার বাবা আমার সৎ মায়ের কারণে আমার শ্বশুর বাড়িতে তেমন কিছুই দিতে পারিনি, এখনো দেয় না। সেসব নিয়ে আমার শাশুড়ি আর আমার স্বামী সবসময় আমাকে কথা শোনায়। আবার আমার সৎ মায়ের ভয়ে আমার বাবা আমাকে বাড়িতেও নিয়ে যেতে পারি না। কোথাও আমি একটু শান্তি পাই না। আমার বড় দুঃখ কলা গাছ। তাই তো দেখছি। আমি ভাবতাম মানুষ হয়ে বেশি দিন বেঁচে থাকা মনে হয় সুখের, এখন দেখছি সেটাই সবচেয়ে কষ্টের। তোমার এমন দুঃখের কথা শুনে আমার মনে বড় মায়া হয়েছে বউ। তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই, যেটা তোমার জীবন বদলে দেবে। কি উপহার? এই নাও, 2 ছড়ি সোনার কলা। একটা তোমার শ্বশুর বাড়িতে দেবে, অন্যটি তোমার বাপের বাড়ি। তারপর থেকে দেখবে তোমার আর কোনো দুঃখ থাকবে না। সোনার কলার ছড়ি? তোমাকে অনেক ধন্যবাদ কলা গাছ। এখন তুমি যাও, আর নিজের বুদ্ধি খাটিয়ে ভালো থেকো।